এলাকা মানুষ সকল নোয়া ইসলাম ধর্ম গ্রহণ করি তো ইতারা ফরজ কি ওয়াজিব কি রমজান কি ন জানা হন না রমজান কি ন জানে উজুরও নোয়া উজুরও হয় দোয়া সবে বরাতের পরে শাবানের পরে রমজান আসতেছে কি আসতেছে রমজান আসতেছে এলাকার মানুষ মনে করছে রমজান এটা কোন একটা হয় মানুষ হবে না হয় কোনো প্রাণী হবে হলে তো রমজান আসতেছে আমরা কি করতে পারি চেয়ারম্যান মেম্বার আনলে ফুলের তোলা দিই তো সুকিদের তবদান আসলে আমরা আপনার কি করে ট্যাক্স দিই তো এখন আমরা রমজান আসতেছে কি করতে পারি হলে রমজান আসতেছে আপনাদের বেশি কিছু করার দরকার না হয় না বেশি কিছু করার দরকার ও তাহলে তো সহজ সেহেরি খাবেন উপবাস থাকবেন আল্লাহর জন্য সন্ধ্যাবেলা ইফতার করবেন সুবহানাল্লাহ বলেন না হয়তো যদি ইবের নাম রোজা না হয়তো ইবের নাম মানে ফয়তে হাইবে ফুরা দিন না হাইবে আজুন না যাই হানা বিনা হাইবে ইফতার করিবে হয়তো ইবে নাকি রোজা হয়তো আরেকখানা হামাসে হয়তো রোজার নেই ইয়া তো তোরা আসার নজ সরিয়ে গুড়গুড় করে যাওয়ার গই ওয়াবি মসজিদ হইলে সালাতু নিয়া দরুদ শরীফ কিছু নাই ফরজের পরে ইমামও নাই মুক্তাদিও ঠিক না বেটি খাওয়া না আর তো আছে না নাই দরুদ শরীফ আছে না নাই দরুদ শরীফ আছে এখন হদে রাতি আরেকখান হাম করা পড়িব হদিয়ান কি হদে রাতি হলে তোরা তো 20টা হাত তারাবি ভরা পড়িব হরা হাত নোয়া মুসলমান যদি এটা বুঝের 20টা হাত তারাবি আর এই দেশের আহলে হবিজ করলে বড় বড় মোল্লা ওই নবুজের দে তারাবি ঘরে তো হরা হাত আষ্ট আচ্ছা অনেক বুঝোর মানুষ আল্লাহ সৌদা দিলে কুচিনে আল্লাহ ওয়াসিজুদ ওয়াকাতারিব তোরা যদি আর হাসা হইতে সহদ হয় তোরা বেশি বেশি সৌদা দাও সুবহানাল্লাহ বলেন না এ হালা হাদিস সদিব হত্যা বড় হবিস যারা আষ্টরা হাত তারাবি করে আল্লাহ হতে তোরা যত বেশি সিজদা দিবে অত বেশি আর হাসাইবে হনাওয়া হাসে আইবে আচ্ছা অনরা বুঝোর মানুষ অনরা জ্ঞানী মানুষ মৌলই বলি বসিরের ইয়ান্দি মেকল লয় হতা হই দেরি অনরা বুঝোর মানুষ আচ্ছা 20 রাহাত সইদে বেশি নাকি 8 রাহাত ওজোর হয় না 20 রাহাতের রুকু বেশি নাকি 8 রাহাত তলিয়া আহলা হাদিস দে মসতুন জিবে সিরি ভারি এরে 8 হাত ফরি বাইরে যার গই তলি ইবে আল্লাহর সিজদাতুন বান্দারে দূরে লিখে দেন ঠিক না বেটি খান না তো ইবা হদ ও উনো হদি কি হদে 20টা হাত তারাবি ভরা পড়িব সুবহানাল্লাহ বলেন না এর মধ্যে তোরা তৌবিকে ফেললে বলে কুলাইলি হতমে কোরআন ভরা পড়িব সুবহানাল্লাহ না হদ হুজুর এসে বালা হতা হদ হুজুর ইবা হতারি ওয়াসে দু শেষ করনি ইবা হতারি গাইবা আর একখানা হ এলে গাদ্দার হদু মুসলমান নেই নিয়ে জোর হন না নেই নিয়ে রোজা না লাইলে কেন দে ঈদ নগরলে কেন দে মিলাদুন নবী নগরলে কেন দে জুলুস নগরলে কেন দে ওরস নগরলে কেন দে এলে কেন দে হদু ফাটি ও জোর হনে আছে না এই ইতরের ভিতরে হদু এলে আছে না গারা 5 আগস্টের পরে যে গারা হদু বাড়ি মসজিদত তো নেন সুন্নি মৌল লামিলে গন্তনা বেড়া ধরে লামা দিয়ে নাউজুবিল্লাহ না তো ইয়ো হদুজুর ইয়ার পরে কেন লাহ ওয়াশেষ টাইম শেষে গিয়ে হদুজুর 1:15 আর মেইন 30 সেকেন্ডের ভিতরে হই ডন আর তুম ইবে আইবে তারিখ কত তারিখ হদিবে শাবান নইলে 29 তারিখে আইব নইলে 30 তারিখ আজুন নাইবে হদুজুর হুন দিয়ে আইবে ফুগুদিনে ফসিন্দি হরে ফসিন্দি এছাড়া তো ওয়া শূন্য রে গোড়া উন্নে না আদান উন্নে রে ও আদান হয় না কি উন্নে রে আদান উন্নে রে আদান উন্নে জি ওই বেতেললে মুসলমান হদুন আছে রে মানে উন্নে আ বুঝছে দা আগর গা উন্নে ড বুঝছে রে ডাকা উচ্চারণ হইলে ডাকাই যাব রই এখন এছাড়া বেগুনের দল বানি ফেলি হয়তো ওড়ো এসে যখন নেই যে এরি ইমাম সাহেবেরও শেষ রোজারও শেষ তারা বিহদ দিবেরও শেষ এবেলা দিতে দল দল বানি ফেলে ভিতরে ভিতরে বেগুন লাড়ি তেড়ে কি করে ফেলি
চাষি ফেলে আজুন না যখন 29 তারিখ নয় উজুর কিছুটা হরা উজুর 29 তারিখে এটা নয় তো হদ তারিখ আরোগ্য নেই নে সুবহানাল্লাহ হ না তারিখ আরোগ্য আছে আচ্ছা এটারা আরো জয় জোয়ারে রেডি হইয়ে আসে কি উজুর তারা এখন আর নামাতে তো কে বিপদে তৈলে মোল্লা ভাই ঠিক না বেঠিক বলেন না বিপদে তৈলে মোল্লা ভাই আর বিপদে তুর উদ্ধার হইলে মোল্লারে কেউ নসিনে ভাই ঠিক না বেঠিক হন না এখন আর কেল নামাতের 30 তারিখ হইয়ে আজ নে বেগুন এরে থিয়ে লইয়ে জুবজারে থিয়ে লইয়ে উজুরে এনে মেট্টা গুদমর মসজিদ আসিল ও রুড়িয়ে রে সান দেখে যখন আব্বা দোয়া করেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমিনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাকুবুকাল্লাহ হয় দোয়া করেন নোয়া চাঁদর দোয়া করেন ইতরা কি করেন তখন না উজুরে ইতরা ভিতরে হদ দৌড়ো দেখেন না উজুর ইবি হদে ইবে দোয়া করেন দে আগদি পশ্চিম মিকের ভাটি শেষ করে দিনি তারপরে মিকের ভাটির খবর হইম নাউজুবিল্লাহ হন না এবার উচরে তো উজুরে যে সান্দাই দোয়া করেন ইয়ে না জানে এক গিসর গরু উগ্গই দিন বেতালে হালা দুমদুমে গরু বাচ্চা গো লইয়ে রে ও জাগতম বাড়ি গিয়ে ইবে হঠাৎ করে এর লেগে কি যখন মানুষে যখন চিল্লা পাল্লা দেন ইবে আরেক ফদ্দরিয়ে রাস্তা করিয়ে রে যে না বাইরের এছাড়া তো গঙ্গরে বুঝিন না আবার আদারত বেরিগাতে গরিবে কি করি ফেলি নামাটাতে গরিবে মারি ফেলি হঠাৎ করিয়ে রে দেহার আরেক বাচ্চা আরেক কি দে বাচ্চা দৌড়ে ধরি মা তোমার একখানা বাচ্চা একখানা দৌড়ের মধ্যে কি এগিয়ে দূরে দাঁড়ায় ধরে বেশি মারি ফেলে ওজুর এসারা রাজান দি মেঘে তর ওয়া তারা বিঠায় যোগই খালে যেত রোজা রাখা পড়িব ব্যাগুন এসে মসজিদের মাঠত ওজু তোজু সারা ঠিক গিয়ে ওজোর অনেক পাবলিসিটি রান্না করি গুণ আর রোজাও শেষ করে দিই তারা বিও নামাতি দিয়ে তারা বিও বর্গও শেষ করে দিই ছুড়ুগো শেষ করে দিই হতে মানি হদুজুর অনেক হইন্দর পশ্চিমিকে তাইবু আর জয় জোয়ার ইয়ে হরে লেডিও থিয়ে এলো ই দে না আস্তে আস্তে আদার ইয়ে হতে অনর মুনাজাতর মারা বাইরের অনর মুনাজাতর মারে বাইরের হতে বর্গ হাই বেলা ই বের গিয়ে ছুড়ুগো সুতরাং আর এই রোজাইবে ইল্লা কিয়ামত ইল্লা আযাব আর রোজা রাইতে তেম না তারা বিয়ে ফরিদ পাইতে বেশ কম মাতিলে অনর লই লাগুম তো রমজান অনেকের জন্য রহমত অনেকের জন্য আযাব এই রমজানুল মুবারক আমাদের সামনে এসেছে রমজান রোজা রাখবে কারা ঈমানদার যারা তারা সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষ নবী এবং রাসূলদের উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল রোজা কেন ফরজ করেছেন আল্লাহ বলে তোমাদের লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো এবার আমার মূল পয়েন্টের ভিতরে ঢুকে গেলাম 10 মিনিটে ফিনিশিং দিয়ে দেব তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাকওয়া মানে হলো কি এমন এক সরু রাস্তা এমন এক ছোট্ট রাস্তা যার দুই পাশে কাটা নিচে পিচ্ছিল কোন মানুষ যদি এমন রাস্তা দিয়ে হাঁটে সামনের মধ্যে আমার বন্ধুগণ তার জন্য উপহার রয়েছে সামনে তার জন্য পুরস্কার রয়েছে ডানেও কাটা বামেও কাটা নিচে পিচ্ছিল হাঁটলে বাহুর মধ্যে কাটা ফুটে হঠাৎ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই মুহূর্তে ওই মানুষটা যেমন সতর্কতার সহিত আস্তে আস্তে পা রেখে রেখে হেঁটে হেঁটে আমার বন্ধুগণ তার গন্তব্যে পৌঁছে গেলে পুরস্কার পাবে আল্লাহ বলে প্রথম রমজান রহমত 10 দিন শুরু হয়ে গেল
দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। এই রমজানের মধ্যে দিয়েছি কোরআন, এই রমজান মাসে দিয়েছি লাইলাতুল কদর। এই রমজান মাসের মধ্যে তোমাদের কলব মুত্তাকিন, তোমাদের কলবে তাকওয়া অর্জন হবে। এই রোজার সেহরি ইফতারের মাধ্যমে, উপবাসের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে তোমাদের অন্তরের মধ্যে আত্মা পরিশুদ্ধ হবে, তোমাদের অন্তর নরম হবে, তোমাদের দিল আল্লাহর দিকে ঝুঁকে যাবে। ও পৃথিবীর মানুষেরা, মাটি দিয়া আপনি দেখবেন ইট তৈরি হয়, মাটি দিয়ে ইট এমনি তৈরি হয় না। আগে মাটিকে আমার বন্ধুগণ মারা হয়, তারপরে আমার বন্ধুগণ আগুনের ভিতরে ঢুকায় দেওয়া হয়। চুলার ভিতরে ঢুকানোর পরে দীর্ঘ 2 থেকে 3 দিন পর্যন্ত আগুনের লেলিহানের মধ্যে পুরানোর পরে মাটি আস্তে করে লাল বর্ণ ধারণ করে, মাটি আস্তে করে ইটে পরিণত হয়ে যায়। আগে যখন ওটা মাটি ছিল তখন আপনি পানি দিলে ভেঙে যেত। আগে যখন ওটা মাটি ছিল লাথি দিলে ভেঙে যেত। আগে যখন ওটা মাটি ছিল 1 পেয়ালা মাটির দাম ছিল আমার বন্ধুগণ 2 টাকা। আর এখন যখন এটা ইটে পরিণত হয়ে গেছে, ওই মাটি বলে এখন যখন ওই মাটিটা ইটে পরিণত হয়ে গেছে, এখন ওই ইটটার দাম, মাটির সমপরিমাণ ইটের দাম এখন 10 টাকা। 1 নাম্বার হলে, 2 নাম্বার হলে 8 টাকা, 3 নাম্বার হলে ওটা হলো 6 টাকা। আর এটা ভেঙে গেলে, টুকরা টুকরা হয়ে গেলে ওইটা আমার বন্ধুগণ খঙ্করে পরিণত হয়ে যায়। ইট, তুই তো মাটি ছিলি, তোর পরিচয় তো মাটি, তুই এত দামি হয়ে গেলি কেন? ইট জবাব দিচ্ছে, আমি এজন্য দামি হয়ে গেলাম। আমি আগুনে পড়তে পড়তে, আমি আগুনের স্পর্শে যাওয়ার কারণে, আমি আগুনের তাপ সহ্য করার কারণে আমি এখন আর মাটি নাই। তুমি আমার মারলে ভাঙতে পারবা না। এখন আমি মাটির দাম 10 টাকা হয়ে গেছে, আমার কালার পরিবর্তন হয়ে গেছে, আমার পরিচয় পরিবর্তন হয়ে গেছে, আমার কালার হয়ে গেল, আমি লাল বর্ণ হয়ে গেছি, আমার নাম হয়ে গেল। এখন আর মাটি বলে না কেউ, এখন বলে আমাকে ব্রিক, এখন বলে আমাকে ইট। ও মাটি, মাটিরই তোর এত দাম কেন বেড়ে গেল? মাটি বলে আমি শুধুমাত্র আগুনের স্পর্শে, আগুনের সঙ্গে স্পর্শে 1.5 ঘন্টা 2 ঘন্টা একদিন থাকার কারণে, আগুনের কারণে আমার দিল, আমার পরিচয় পরিবর্তন হয়ে গেল, আমার দাম বেড়ে গেল। আমার আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজা পূর্ববর্তী নবী রাসূল উম্মতদের ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরাও রোজা, এটা হলো রমাদান, রমাদান এটা রমাদান থেকে এসেছে, ফুরিয়ে দেওয়া, বর্ষ করে দেওয়া। একটা কাঠ যেমন জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যায়, আগুনের সাথে লাগতে লাগতে মাটি ইটে পরিণত হয়ে যায়। 30 দিন পর্যন্ত বান্দা সেহরি করে, ইফতার করে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করে। সেহরি ইফতারের টাইমে যখন বান্দার সামনে পানি আছে, খাবার আছে, ফলমূল আছে, তার টাকায় কেনা, তার পয়সায় কেনা, তার ফ্রিজের ঠান্ডা পানি, তার ক্ষেতের লবণ, ও তার ক্ষেতের আপনার কি লেবু, এখন কিন্তু খায় না। 60 বছরের বুড়াও খায় না, 6 বছরের বাচ্চাও খায় না, নারীও খায় না, পুরুষও খায় না, ইমামও খায় না, মুয়াজ্জিনও খায় না। আজকে ইফতারের সময় গিয়েছে 57, আমার বন্ধুগণ 56ও খাচ্ছে না, 56 মিনিট 36 সেকেন্ডেও খাচ্ছে না, 56 মিনিট 50 সেকেন্ডেও খাচ্ছে না। ডাক দিলাম, চেয়ারম্যান কেন খাও না? তোমার তো অনেক পাওয়ার। আল্লাহ, জনাব তারেক রহমান বিএনপি চেয়ারপারসন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি তো খেতে পারেন, আমরা কি করব আপনার সাথে? তিনি বলে না, আমিও মুমিন, আমিও কিন্তু 10 সেকেন্ড আগে খাবো না। ও পৃথিবীর মানুষের কেউ খাবে না,
যখন মুয়াজ্জিন আজান দিবি তখন সবাই ইফতার করা শুরু করলো। আমার আল্লাহ বলে এই যে তোমাদের ভিতরে এমন শৃঙ্খলা, এমন ডিসিপ্লিন, এমন তোমাদের ভিতরে নিয়মানুবর্তিকা, এমন তোমাদের ভিতরে আপনার ডিসিপ্লিন, এই যে আমার হুকুমটাকে 10 সেকেন্ড আগেও পালন কর, অগ্রাহ্য করো নাই, 10 সেকেন্ড আগে তোমরা সেহরি খাও, ইফতার খাও নাই, মুখে পানি দাও নাই, খেজুর দাও নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য। আমার আল্লাহ বলে ও পৃথিবীর মানুষেরা, যখন এমন করে রোজা রাখবে আমি আল্লাহ তোমাদেরকে এমন তাকওয়াবান বানিয়ে দেব, এমন মুত্তাকিন বানিয়ে দেব। আমি আল্লাহ কিয়ামতের দিন তুমি রোজাদারকে ডাক দেব, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও রোজাদারেরা আয় আয় আয়, আমি আল্লাহর জান্নাতের ভিতরে আয়। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আজকে আমি আল্লাহ তোদেরকে সালাম দিলাম দুনিয়ার, আজকে আমি আল্লাহ তোদেরকে ইস্তেকবাল ওয়েলকাম জানালাম, আমার জান্নাতের ভিতরে ঢুক। আজকে আমার নবীর ঘোষণা, আসসালামু আলাইহি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখবি, রোজার প্রতিদান আল্লাহ শুধু ফেরেশতাদেরকে দিয়ে দেয় না, আল্লাহ বলে রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজ কুদরতি হাতে দান করব। আরো জোরে হ না, রোজার প্রতিদান হনা দিবে রে, জোরে হ না, আল্লাহ দিবে রে, সুবহানাল্লাহ হ না। মানুষ এক গিসরত বলো ও জাহাদ দেন, তো মানুষ ঢুকতে বলে গেটের নিজে দেখা হয়ে দে মালিকের লয়, জাহাদ লইতে সেটা জনল কি হলো দেখা হয়ে দে, আর শেষ আলোচনা কি হলো দেখা হয়ে দে মালিকের লয় দেখা হইয়ে ও তেরা দেদ দি তেরা ডাহি ডাহি দে ডাহি ডাহি দে ও আইয়ু মানুষ আত্মাইলে আইয়ু আত্মাইলি আইয়ু সবাই নিচ্ছে। মানুষ একটা কোনায় বসে আছে, কই কিরে তুমি বসে আছো কেন? কই তোমরা নিয়ে চলে যাও। যারা সঙ্গে এসেছে তারাও নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, বলে তোরা চলে যা, সমস্যা নাই। শেষ পর্যায়ে দারোয়ান আসলো, গেট বন্ধ করে দেব, আপনি বসে আছেন কেন? সবাইকে দিয়ে দিয়েছি। ঘরে আমি এখনো পাই নাই। কই তুমি এতক্ষণ কোথায় ছিলে? কই এখানেই তো ছিলাম, এখানেই তো ছিলাম। কই তুমি নাও নাই কেন? ডেকে ডেকে দিলাম না। কই আমাকে মালিক বলছে সবাই চলে গেলে একটু দেখা করার জন্য। সুবহানাল্লাহ না, সবাই চলে গেলে একটু কি করার জন্য? দেখা করার জন্য। এখন তোমরা যে দিচ্ছ এটা আমি জানি, আমি নিয়ে চলে যেতেও জানি, কিন্তু আমাকে মালিক দেখা করে যেতে বলছে। সুবহানাল্লাহ বলেন না, কি করছে বলছে? দেখা করে যেতে বলছে। এই জন্য একটু পারলে মালিককে খবর দাও, অমুকের বাড়ির অমুকের ছেলে অমুকের নাতি আপনি নাকি জোহরের নামাজের পর ঢুকার সময় বলেছেন তাকে দেখা করতে, এই জন্য সে বসে আছে। মালিক বলে যে ওকে ডেকে নিয়ে আসো। সবাই উঠান থেকে নিয়ে গেল। এখন ওই ফারার একেবারে গরিব লোকটা ওই ব্যক্তির ড্রয়িং রুমে ঢুকার অনুমতি পেয়ে গেল। আর তো রহ না, কারণ কি? ধৈর্যের কারণে। কিসের কারণে? কারণ কি? ড্রয়িং রুমে ঢুকার অনুমতি পেল কেন? বলে মালিকের সাথে আগেই দেখা হওয়ার কারণে। সুবহানাল্লাহ না, তো আমরা তো মুমিন, মুমিনদের সাথে মালিকের দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। তো হুজুর কিভাবে দেখা হয়ে গেল? এইভাবে দেখা হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা যখন নামাজ পড়ো তখন তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন আমার আল্লাহ তোমাকে দেখে। সুবহানাল্লাহ না, হাদিস শরীফে আছে না নাই? জোরে হন না, আছে না নাই? তো তোমাকে যেভাবে আমার আল্লাহ দেখে সেভাবে তুমি কি করো? রুকু করো, সিজদা করো। আমরা তো আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ দেখে। তাইলে মালিকের সাথে গোলামের পরিচয় আছে না নাই? নামাজে পরিচয় আছে না নাই? জোরে হন না। তো এই জন্য মালিক তো দাওয়াত দিয়েছে, রমজান যখন এসেছে যে তোমাদেরকে আমি দাওয়াত দিলাম, লাইলাতুল কদর আছে, সেহরি আছে, ইফতার আছে। রমজানের মধ্যে আমার নবী বলে জান্নাতের ভিতরে আল্লাহ নিজে ডেকে বলবে যে ও রোজাদারেরা, আজকে আমার কাছে তোমরা যা চাও আমি আল্লাহ তাই দিয়ে তোমাদের খুশি করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন উনি মালিকের কাছে ড্রয়িং রুমে ঢুকলেন। ঢুকার পরে বলেন তো কর্মচারী যা দিবে মালিক তার বেশি দিবে না কম দিবে? জোরে বলেন না, বেশি দিবে মালিক, কারণ সে তো নিজে দিচ্ছে, জবাবদিহিতে নাই। তখন তো বলে দিয়েছে যে কি দিবা, একজনকে 100 টাকা করে দিবা, 500 টাকা করে দিবা,
মহিলা হলে 150 টাকা করে দিবা, ছেলে হলে 50 টাকা দিবা। এখন মালিকে যখন দিচ্ছে পকেটের ভিতরে বাংতি যা আছে তাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এখন আমার আল্লাহ মালিক জান্নাতের ভিতরে যখন নিয়ে যাবেন, আমার আল্লাহ যখন দেওয়া শুরু করবেন, আমার আল্লাহ বলে নামাজের সওয়াব ফেরেশতারা লিখে দেয়, হজের সওয়াব ফেরেশতারা লিখে দেয়, যাকাতের সওয়াব ফেরেশতারা লিখে দেয়, ও তোমাদের আমল নামাই দিয়ে দেয়। কিন্তু রোজা যেহেতু আমি আল্লাহর জন্য, রোজার সওয়াব আমি আল্লাহ নিজে দিই। এখন মালিক যখন গোলামকে দিবি, মালিক যখন গোলামকে দিবি, আল্লাহ রাব্বুল আলামিন এমন দেওয়া দিবি, বান্দা যতক্ষণ খুশি হবে না ততক্ষণ দিবি। দিয়েছে তো। আদম আলাইহিস সালাম জমিনে চলে আসলেন, কানলেন কয় বছর? যখন বছর 3.5 বছর। আল্লাহ দিলেন তো দিলেন, এমন দেওয়া দিলেন, আল্লাহ বলে হে বনি আদম লাকাদ কাররামনা বনি আদম, তোমরা জমিনে যাওয়ার পরেও তোমাদের উপরে সম্মানের দিক দিয়ে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না। তোমরা জমিনে যাওয়ার পরেও তোমাদের রুকু এবং সেজদার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। তোমরা জমিনে যাওয়ার পরেও, তোমরা জমিনে যাওয়ার পরেও তোমরা যখন নেক কাজ করবে, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে জান্নাতে ওয়েলকাম জানাবো। সুবহানাল্লাহ বলেন না। এরপরে জান্নাতে নিয়ে যাবেন। এবার মূল পয়েন্ট, এই রমজান মাস, রমজান মাসে রোজা রাখলে, এবার সেহরি করলে, ইফতার করলে, কোরআন তেলাওয়াত করলে আমরা মুত্তাকিন হতে পারবো। কি হতে পারবো? জোরে হন না। তাকওয়া অর্জন করতে পারবো। এখন তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রোজা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ কি দিয়েছে? জোরে হন না, কি দিয়েছে? রোজা দিয়েছে। এখন আল্লামা আতর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাই মুত্তাকিন ছিলেন কি ছিলেন না? ছোট ছিলেন না বড় ছিলেন? জোরে বলে। উনি এত বড় ছিলেন, এত বড় মুত্তাকিন ছিলেন যে এখনই আমাকে বলছে যে এদিকে নাকি পাশে একটা পুকুর আছে, তো উনি নাকি জেলেরা নাকি বা ভাড়াবর্ষীরা মাছ ধরতেছে, বলতেছে যে ওই পুকুরের মধ্যে যেটা বড় মাছ সেটা আমাকে দিস। ওদের মনে কুলায় নাই, আত্মা দেয় নাই, এই জন্য তারা পুকুরের মাছ একেবারে যেটা ছোট সেটা দিয়েছে, মানে মাঝিলা টাইপের আর কি, বড়টা দেয়া নাই। তো হুজুর নাকি জবান থেকে বাহির হয়ে গেছে, আল্লাহর ওলিদের জবান এটা আল্লাহর জবান। সুবহানাল্লাহ হন না। আল্লাহর ওলিদের জবান এটা কার জবান? আল্লাহর জবান। সুবহানাল্লাহ বলেন না। তো উনি নাকি বলেছে যে এই পুকুরে এত মাছ আছে নাকি, ওই দিন থেকে নাকি ওই পুকুরের মধ্যে এর সাইডে বড় মাছ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আমাকে গাড়িতে আস্তে আস্তে বলতেছে, যিনি ড্রাইভার তিনি আমাকে বলতেছে হুজুর উনি এমন আল্লাহর ওলি যে ওনার সমসাময়িক যারা নাতি নাতনি বা পাড়াপড়শি ছিল, দূরে কোথাও মাহফিল হচ্ছে, যেমন ধরেন বটতলি, আপনার কি এদিকে হাজিগাঁও, এদিকে আপনার কি দূরে কোথাও মাহফিল হচ্ছে, তখন আগেকার সময় মানুষ, এলাকার মানুষেরা, মহল্লার সবাই দল বেঁধে কি যেত মাহফিলে। এখন তো এনে হুন্ডা কেন সারানো ফটো করলে দেরি তিনে বেটি খন না। বহুত সময় নেই যে হুন্ডার ভিতরে দুজন বেশি হয়ে যাবো, কি করা পারেন। ও বহুত সময় নেই যে হরে হাত টাকা দেরিও এলে হওয়া পারে, ঠিক না বেটি। কিন্তু আগেকার সময় এইভাবে গাড়ি ছিল না, মানুষ হেঁটে হেঁটে, মুরব্বীরা হেঁটে হেঁটে মাহফিলে যেত। তো বলতেছে যে হয়তো তোরা জাগই। সুবহানাল্লাহ বলেন না। মানে উনিও যাবে, তো বলতেছে যে তোরা চলে যা, তোরা চলে যা। আমাদেরকে বলতেছে যে উনি চলে যাওয়ার জন্য, আমরা চলে যাওয়ার জন্য, উনি পরে আসবে। দেখতেছি আমরা হাঁটা দিয়েছি, আধা ঘন্টার পর আমরা আধা ঘন্টা পরে গিয়ে পৌঁছেছি, উনি পিছিয়ে আসে নাই, পিছনে কোনো গাড়িও আসে নাই, বিলের দুই পাশে কোনো লাইটও, ছোট লাইটও দেখানো যায়। মাহফিলে যখন গিয়েছি দেখতেছি যে মাহফিলের সামনের প্যান্ডেলে, মাহফিলের সামনের মানুষের সারিতে আল্লামা আতর আলী শাহ রহমতুল্লাহ আলাই বসে আছে। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো আল্লাহর ওলিদের কারামত। সুবহানাল্লাহ বলেন না। আবার উনি কোন ব্যক্তি নাকি আসলে হয়তো হুজুর আরেকটা দোয়া করে দিও না, হয়তো নাকি হয়তো তুমি যে দোয়া করি গো। সুবহানাল্লাহ না।
তুমি যে দোয়া করি দিন দেখান হতা হইবে আয় আল্লামা আতর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি গেল এই জিনিসের রসিলা ধরে দোয়া সাহেব আল্লাহ ইবে হয়ে দা হোদা ইবের নাম রসিলে তুই দোয়া কবুল করো সুবহানাল্লাহ না হরে ওটা ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত ওনার রসিলা দিয়ে দোয়া করলে কি হয়ে যেত মঞ্জুর হয়ে যেত এই জন্য এই মকবুল আল্লাহর ওলির আজকে ৯৭তম ওরস আল্লাহ কবুল করে বলেন আমিন। আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, কেউ যদি মিস্ত্রি হতে চায় আপনার কি জোগালি কাটতে হয়, কেউ যদি সৌদাগর হতে চায় তাহলে আগে কর্মচারী হতে হয়, কেউ যদি ড্রাইভার হতে চায় আগে হেল্পার হতে হয়। কথা বলেন ঠিক কি না? আরো জোরে। ঠিক তেমনি ভাবে আমরাও তো আল্লাহর ওলি হয়ে জান্নাত পেতে চাই। তাহলে আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, নিঃসন্দেহে আল্লাহর কোন ওলির সাথে আমাদের সোহবত, সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা, ওনাদের সাথে আপনার কি উঠা বসা, ওনাদের রওজা পাকের জিয়ারত, ওনাদের হানেকার মধ্যে আমাদের আসা যাওয়ার দরকার আছে না নাই? কারণ এগুলো হলো আল্লাহর মকবুল আল্লাহর ওলি, যাদের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ ফেরত দিতে লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলেন না? আগে উগ্র সরকার আছিল, ওই সরকারের সমন্বয়ে যে ওই সরকারের যারা গুড়াগাড়া নেতা আছিল তার দাম আছিল। আগে যা উগ্র সরকার আছিল, এই সরকারের সমন্বয়ে যারা গুড়াগাড়া নেতা আছিল তারা কি আছিল? হন না, সম্মান আছিল। আর এখন উগ্র কি? এখন উগ্র সরকার এসে এখন এই সরকারের আমলের মধ্যে আপনার সালাতুন ইয়া রাসূলুল্লাহ এখন উগ্র সরকার এসছে, তাহলে এখন এই সরকারের যারা আপনার কি নেতা কর্মী আছে, ছোট সারা সমর্থক আছে, ইতার পাওয়ার বেশি না হন জোর হন না? আল্লাহর জমিনিয়ান জলদি কি একমাত্র কেবলমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করার পাওয়ার লিখে আল্লাহর ওলি কলার হাত। সুবহানাল্লাহ বলেন না? এক জামানা সোবতে বা আউলিয়া বেতারাজ ইজ্জত সালে তাআত বেরিয়াম সচমে রওশন উনদিহা কে আউলিয়া তাবাবিন ইবতদা और इंतहा सलातुन या रसूल সালামুন ইয়া আল্লাহর ওলির সোহবত বলি মুহূর্তের মধ্যে বান্দার হালত পরিবর্তন হয়ে যাবে। আর তো রহন না। আর ভাই আশিকি সাহেব তারা ইমামে আহলে সুন্নাত শাইখুল মুহাদ্দিস লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ আল্লামা নুরুল ইসলাম হাশিমি কেবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি মজলিসত স্টেজে যখন পিছনেও বসতো সেই ফয়ুজাত পাইতো, এখন পাওয়া যান না? এখনো মাহফিল নন না ও এখন পাওয়া যেত না। কে এখন লিখি আল্লাহর মকবুল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ না? এটা লায়কেন উদাহরণ দিই সব সময়। ও জিএনডি ম্যাক হয় বাদামের সে ইএনডি বৃষ্টি হয়, ও বাদামের সে বৃষ্টি হয় তখন জিএনডি ইএনডি বৃষ্টি হয়। তো অনারার ওদি ম্যাক আছে মানে জেড়ে জেড়ে আল্লাহর ওলি আছে, এড়ে এড়ে আল্লাহর রহমতের ম্যাগ আছে। সুবহানাল্লাহ না? বাদামের সে বৃষ্টি, আষাঢ় মাসে বৃষ্টি ব্যাজ্ঞ হয়, চৈত বৈশাখ মাসে বৃষ্টি আর ভাদ্র মাসে বৃষ্টি ব্যাজ্ঞ নয়, শ্রাবণ মাসে বৃষ্টি ব্যাজ্ঞ হয়, কিন্তু ভাদ্র মাসে বৃষ্টি ব্যাজ্ঞ জিএনডি ম্যাক আছে। রমজান ইবে রহমত ইবে ব্যাজ্ঞ নল্লাই ও একটা ওয়াবিও যে রোজার রাইব ইতার আবার অর্ডার সৌদি আরব কি ঠিয়া বসে কি মাগে করে আসে না নাই? হন না? রমজানের সেহেরি ইত্যাদি লাই আসে না নাই? রমজানের ইতার লাই আসে না নাই? কিন্তু উরুস মিলাদ মেরাজুল নবী ইন আছে না আরব, ইন আছে না হারত, মানে আরব মানে সুন্নি হল। সুবহানাল্লাহ না? তো ইবা আরার লাইফ আলাদা ম্যাগন না, ওজর হন ইবা আলাদা ম্যাগন না। তো এই ম্যাগর তলে আরা থাকতে চায় না চায়, এই ম্যাগর ভিতরে আল্লাহর রহমতের ম্যাগের ভিতরে একখান ম্যাগল দেখি আল্লামা আতর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ না?